এই যে আমরা মিয়া ভাইয়ের চালের ভিতরে আই দেখলাম মিয়া ভাই নানান ধরনের সবজির চাষ করছে। মরিচের ক্ষেত, ভুট্টা ক্ষেত, তারপরে আলু, বাগুন সবই আছে মিয়া ভাইয়ের ক্ষেতে। ওই যে দেখছেন মিয়া ভাই কিন্তু ক্ষেত নিয়ে যাচ্ছে। এই যে আরো ক্ষেতের ভিতরে জায়গায় জায়গায় ফল গাছ আছে, মরিচের চারা লাগানো গেল। এই যে দেখছেন মরিচের চারা নার্সারি সাইজে টবে 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 করে কিন্তু সুন্দর করে সাজায় দিচ্ছে। এগুলো কিন্তু তুলে নিয়ে লাগাবো পরে, ঠিক আছে? আপনারা যদি মরিচের জন্য যোগাযোগ করতে পারেন কিন্তু আমাদের মেয়ে ভাইদের ওখানে। এই যে এই সাইডে কিন্তু অনেক মরিচ গাছ আছে, দেন এইগুলা বড় হয়ে গেছে, নতুন করে আবারও তিনি ছোট ছোট মরিচ গাছগুলো আবার রোপণ করবে। ওই জায়গায় ভাইয়া ভাগ করে নিয়ে আসে। এই যে দেখেন গতবার এখানে আলু, বেগুন এগুলা লাগাইছি নিয়ে ভাই, আবার হয়তো এগুলা দিব না, লাগাবে না। এবার মরিচ আর ভুট্টায় লাগাইছে সে, দেখা যাক তিনি কত টাকা লাভবান হতে পারেন। হয়তো বা ডাল সবজিতে অনেক খরচ বাড়তেই আছে, এইগুলা শেষে কোনো রকম চলাফেরা করে খাওয়ার মতো আর কি হয়। সবাই বলে ডাল সবজির মধ্যে অনেক লাভ, আমি তো মনে হয় জানি দেখতেছি না যে ডাল সবজির ভিতরে লাভ আছে। এখন মিয়া ভাইয়ের কাছে গেলে মিয়া ভাইকে যদি আমি পোস্ট করি, জিজ্ঞেস করি যে মিয়া ভাই তুমি তো ডাল সবজি করো, তোমার সিজনে কত লাভবান হও বা কত খরচ হতে, তাকে পোস্ট করলে সে যদি বলতে তার চিনে আমি জানতে পারবো যে ডাল সবজি করার মেহনত কি এবং কি খরচ কত হতে পারে, আবার লাভ কি হয়। এখন মিয়া ভাইয়ের কাছে চাইতেছি, এই যে মিয়া ভাই এনে ক্ষেত নিয়ে যাইতেছে বা জায়গা ভাগ করে নিতেছি যে মরিচের চার লাগাবো। মিয়া ভাই এই সব যে তুমি যে খাস খাস করতেছো, এই যে সাপ করে অনেক তো পরিশ্রমের বিষয় আছে এখানে। খরচপাতি সুদে তোমার কি মাসে কি বা সিজনে কিছু থায় রোজগার করার মতো বা খরচপাতি শেষে চলাফেরা করার মতো হয়ে থাকে? থাকবে তো, থাকবো না? সিজন গেলে কতরির পরিমাণে লাভের মতো থায়ার বা যে না খাল কোনো মতন চাল ভাতে খাওয়ার ব্যবস্থা হয় কৌদি সিজনে হ্যাঁ। এটা হিসাব করছে কারা? তারপরেও তোমার আনুমানিক যে কত খরচ গেল বা কত টাকা টিকলো এরকম একটা আইডিয়া আছে না? আশা করা যায় সামনে, চেষ্টা করতে থাকি, আল্লাহ ভরসা, আল্লাহ যা দে। আচ্ছা তাহলে এখন আমরা ধরে নিয়ে পারি যে আল্লাহর উপর নির্ভর করি মেয়ে ভাই আমাদের এইগুলা চাষবাস করে, দেখা যায় কত কি হইতে পারে। আল্লাহ যা দে, আল্লাহ। তাহলে আপনারা মেয়ে ভাই টাল সবজি তো সবই দেখলেন, মেয়ে ভাই কিন্তু আবার ভুট্টা ক্ষেত লাগাইছে অন্য অন্য তুলনায়। আগে ওই পাশের ক্ষেতগুলোর তুলনায় মেয়ে ভাইয়ের ক্ষেতের ভুট্টার গাছগুলো বেশ সুন্দর বড় হয়েছে। এইগুলা হয়তো আবার মনে হয় সার পানি বেশি বেশি করে একটু পাইছে বিদায় এই গাছগুলো অনেক বড় হয়েছে। আবার পাশের গুলো একটু ছোটো ছোটো, এগুলোর মধ্যে সার বিষ পায় নাই। দেখছেন মেয়ে ভাই চারপাশে কলার গাছ, বেগুন এই সেই হাবি জাবি চারা সবই আছে।